প্রিপোজিশন রিলেটেড কারেকশনের দুইটা প্রবলেম সলভ করব। এখানে কি আছে, একটা আছে হচ্ছে মেড অফ আর একটা হচ্ছে মেড ফ্রম। এই মেড অফ আর মেড ফ্রম এর মধ্যে অনেকেরই কনফিউশন থাকে যে কখন মেড অফ বসে কখন মেড ফ্রম বসে। এই দুইটা প্রশ্নের মাধ্যমে আজকে আমরা এই দুইটা একদমই সর্ট আউট করে ফেলবো। প্রথম প্রশ্নটা কি বলছে, পেপার পেপার ইজ মেড ড্যাশ উড, অর্থাৎ কাগজ উড অর্থাৎ কাঠ থেকে তৈরি হয়, গেল একটা প্রশ্ন। দুই নম্বরটা কি বলছে, দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড, এখন চেয়ারটাও কি থেকে তৈরি হচ্ছে, কাঠ থেকে, কিন্তু একটাই মেড অফ হবে একটাই মেড ফ্রম হবে। এখন কখন মেড অফ হয় কখন মেড ফ্রম হয় চলো দেখে আসি। এইখানে দেখো এই যে কাঠ, এটা সে আমাদের উড, তাই না? এখন উড থেকে কাগজও তৈরি হচ্ছে, উড থেকে চেয়ারও তৈরি হচ্ছে, কিন্তু এইখানে একটা ছোট্ট ফ্যাক্ট আছে। এই যে কাগজ, এই যে পেপার, এই পেপারটা যে তৈরি হয়েছে এটা কিন্তু আমরা খালি চোখে দেখে বুঝতে পারতেছি না এই কাগজ বা এই পেপারটা কি থেকে তৈরি হয়েছে, উড থেকে। যেহেতু খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না যে এই পেপারটার উপাদানটা কি, এই পেপার তৈরির উপাদানটা কি, এটা যেহেতু খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না যেটা কাঠের তৈরি, সেক্ষেত্রে এখানে বসবে ফ্রম। খালি চোখে উপাদানটা যদি না বোঝা যায় সেক্ষেত্রে বসবে ফ্রম। আবার যদি চেয়ারের দিকে খেয়াল করি, আমরা এই চেয়ারটা দেখেই বুঝতে পারতেছি এই চেয়ার তৈরির উপাদানটা হচ্ছে কাঠ, এই উড। তাহলে খালি চোখে যেহেতু আমরা উপাদানটা বুঝতে পারতেছি সেক্ষেত্রে বসবে অফ। সেক্ষেত্রে কি বসবে, অফ বসবে। এখন এবার আমরা প্রশ্নের দিকে যাই। এখানে প্রথমটা কি বলছে, পেপার ইজ মেড ড্যাশ উড, কাগজ কি দিয়ে তৈরি, উড দিয়ে, কিন্তু কাগজটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি না এটা উড দিয়ে তৈরি। তো সেক্ষেত্রে এটাতে কি বসবে, ফ্রম বসবে। আবার যদি দুই নম্বর প্রশ্নটা দেখি, দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড, এখন চেয়ারটা দেখে আমরা বুঝতেছি যে এই চেয়ারটা কাঠের তৈরি। তো সেক্ষেত্রে আমরা দেখেই যেহেতু বুঝতে পারতেছি সেক্ষেত্রে এখানে বসবে অফ, অর্থাৎ দ্য চেয়ার ইজ মেড অফ উড। তাহলে এইভাবে যদি আমরা এটা মনে রাখি তাহলে আমাদের মেড অফ আর মেড ফ্রম এ আর কখনো কোনো কনফিউশন তৈরি হবে না, ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো।